বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ যেটা অনুষ্ঠিত হবে 17 জুলাই বাংলাদেশ সময় বিকেল 4:30টাতে ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু বুলাওয়েতে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে আর পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে প্রথম ম্যাচে 32 রানের বড় ব্যবধানে জয়লাভ করেছে জিম্বাবুয়ে এবং তারা এখন সিরিজে 1-0-তে এগিয়ে আছে। টেস্ট সিরিজ জিতেছে, ওয়ানডে সিরিজ জিতেছে, এবার টি-20 সিরিজ জেতার একেবারেই দ্বার প্রান্তে। যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে তারা টি-20 সিরিজটাও জয়লাভ করতে পারবে। এবার আমি একটু দুই দলের শেষ যে ম্যাচগুলো হয়েছে সেখানে শেষ 10 ম্যাচের কথা বলি। 4টাতে জিতেছে জিম্বাবুয়ে, 6টাতে জিতেছে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ তাদের নিজেদের শেষ 5টা টি-20 ম্যাচের একটাতেও জিততে পারেনি, যেখানে জিম্বাবুয়ে তারা 2টা ম্যাচ জিতেছে 5টার ভিতরে এবং শেষ ম্যাচটা তো বাংলাদেশকে তারা হারিয়েছে, সেটা তাদেরকে কনফিডেন্স দেবে। বুলাওয়ের মাঠের কথা যদি বলি, বুলাওয়েতে কিন্তু অ্যাভারেজ রান 155, সর্বোচ্চ রান এখানে চেস হয়েছে 191 এবং মোটামুটি কিছুটা ব্যাটিং পিচ বলা যায়। এখানে ওভারঅল টি-20 ম্যাচে 2টা ম্যাচে আগে ব্যাট জিতেছে, 2টা ম্যাচে পরে ব্যাট জিতেছে, একেবারে সমান সমান। বাট আমার কাছে মনে হয় আপনি টসে জিতে আগে ব্যাটিং করতে পারেন, আগে ব্যাটিং করলে সেখানে আপনি একটা রান করে সেটাকে ডিফেন্ড করতে পারবেন। এবার আমি একটু প্রথম ম্যাচটার কথায় আসি। প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ টসে জয়লাভ করেছিল, তৌহিদ হৃদয় টসে জয়লাভ করে বল করার সিদ্ধান্ত নিয়েছে। কী কারণে নিয়েছে আমার আসলে বোধগম্য হয়নি, যেহেতু বুলাওয়েতে আপনি এখানে আগে ব্যাটিং করলে দিনের খেলা এবং পরে বল কিছুটা স্লো ডাউন হয়, ব্যাটিং করাটা টাফ হয়, যেটা আমরা হারারেতেও দেখেছি এবং সেই কাজটা আসলে তিনি চাইলে আগে ব্যাটিং করে বড় রান করে সেটাকে তাদের বোলিং দিয়ে ডিফেন্ড করতে পারতো, অন্তত জিম্বাবুয়ের উপরে একটা প্রেশার আনতে পারতো। সেটা না করে তারা জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে। জিম্বাবুয়ে শুরু থেকেই ভালো খেলেছে, বেনেট দারুণ স্টার্ট করেছে, সাথে তাদের সিকান্দার রাজা ছোটো একটা ক্যামিও ইনিংস খেলেছেন, রায়ান বার্ল খেলেছেন, যদিও ছোট কিন্তু এগুলো খুব ইম্প্যাক্ট হয়েছে এবং শেষ পর্যন্ত রানটা যে 170 করেছে। এবং বলে রাখা ভালো যে বাংলাদেশের শুধু নাহিদ রানা 4টা উইকেট পেয়েছেন, নাহিদ রানা 4টা উইকেট পেয়েছেন প্রথম 3 ওভারে, কিন্তু চতুর্থ ওভারে কিন্তু তাকে 15-র উপরে রান দিয়েছেন শেষ ওভারটাতে এবং সেইখানে কিন্তু রানটা 170-এ যায়। প্রথমে যে শুরু করেছিল তাদের মনে হয়েছিল যে 180+ ইজিলি হয়ে যাবে, কিন্তু মিডল অর্ডারে সেই রানটা ওঠেনি। বাংলাদেশে কোনো স্পিনারই ভালো করেনি, নাসুম রান দিয়েছেন, মাহাদি রান দিয়েছেন, রিশাদকে খেলানো হয়নি, একটু অবাকই লেগেছে। রিশাদ টি-20তে ভালো করেন, তাকে ওয়ানডেতে খেলানো হয়েছে, ওয়ানডেতে ভালো পারফরমেন্স করতে পারেননি, বাট টি-20তে আমার মনে হয় যে তাকে ইউজ করাটা খুব বেশি দরকার ছিল, কিন্তু সেটা তারা করেনি এবং না করে 2 স্পিনার প্রচুর পরিমাণে রান দিয়েছেন, স্পিন এখানে খুব একটা ইম্প্যাক্ট করেনি। সাইফুদ্দিন ভালো বল করেছেন, 2টা উইকেট পেয়েছেন। এই হচ্ছে তাদের বোলিংয়ের অবস্থা। 170 হওয়ার পরে রানটা 170 হতো না, ওই যে বললাম নাহিদ রানা 18 রানের মতো একটা ওভার দিয়েছেন শেষ ওভারে, প্রথম 3 ওভারের ভিতরে 4টা উইকেট নিয়েছেন। মূলত তার ওই 4টা উইকেট না নিলে রানটা হয়তো আরও বাড়তে পারতো। শুধু তার ওই 3টা ওভারই প্রচুর পরিমাণে চাপে ছিল জিম্বাবুয়ে এবং মিডল সেশনে ওই সময়টাতে উইকেটগুলো অনেকগুলো উইকেট গিয়েছে। এখানে আরও একটা জিনিস বলে রাখা ভালো, জিম্বাবুয়ে যে ভুলটা করেছে, তাদের যে ব্র্যাড ইভেন যিনি ওয়ানডেতে 2টা 50 করেছেন শেষ 2টা ওয়ানডেতে এবং হার্ড হিট করতে পারেন, এই প্লেয়ারটাকে একেবারে বেশি নিচের দিকে নামানো হয়েছে। তার আগে সুম্বা, মুইওই এই ধরনের প্লেয়ারগুলোকে নামিয়ে উইকেটগুলোও পড়েছে, রানগুলো কম হয়েছে এবং পরবর্তীতে তিনি এসে ঠিক 10টা বল পেয়েছেন, 19টা রান তিনি আসলে নিয়ে অপরাজিত ছিলেন। এবং ওই যে নাহিদ রানার ওভারটার কথা বলছিলাম, ওই ওভারে কিন্তু তিনিই ব্যাটিং করেছেন। সো তাকে আর একটু উপরে দিলে হয়তো রানটা বাড়তে পারতো। ক্রিকেটের বৈশিষ্ট্য এইটা, ক্রিকেট আপনার যে প্লেয়ার, এটা নাম কোনো ব্যাপার না, যে রিদমে থাকবে, যে ফর্মে থাকবে, তাকে আপনি বেশি বল খেলাবেন, এটা হচ্ছে নিয়ম। তো সেটা যেভাবে মিস্টেক হয়েছে, তারপরে 170 যখন হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এখানে 10 রানের শর্ট আছে, কারণ 180 রান হলে এটা কম্পিটিটিভ টার্গেট এই পিচে, কারণ পিচ খুব বেশি যে একটা ভালো ব্যাটিং পিচ ছিল সেটা না, অন কাইন্ড অফ স্লো টাইপের পিচ এবং বল অনেকটা গ্রিপ করে, পেস বল ব্যাটিং করাটা অনেক টাফ হয়, বিশেষ করে বাউন্স টাইপে তো বাংলাদেশের দুর্বলতা আছেই। তো 170 যখন হয় তারপরও বাংলাদেশ মোটামুটি শুরু করার চেষ্টা করে, কিন্তু আর্লি উইকেট পড়তে পড়তে শেষ পর্যন্ত ইয়াসির রাব্বি তিনি 50 একটা ইনিংস খেলেন, কিন্তু আসলে আর কেউ ওইভাবে খেলতে পারেননি। আপনি যদি দেখেন সেখানে 4টা উইকেট পেয়েছেন মুজার রাব্বানি, 4টা উইকেট পেয়েছেন এন গ্রাভা, এই 2 পেসার মিলে 8টা উইকেট নিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। অতএব বুঝতেই পারছেন যে বাংলাদেশের কি অবস্থা। ওভারঅল এই ম্যাচেও আমার কাছে মনে হয় টস একটা ক্রুশিয়াল ফ্যাক্টর আসবে। আপনি যদি টসে জিততে পারেন, আগে ব্যাটিং করে অন্তত একটা রান করার চেষ্টা করবেন বোর্ডে, তারপর সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করবেন আপনার হিসাব অনুযায়ী। তবে আমার কাছে যেটা মনে হয় যে এই ম্যাচেও যদি জিম্বাবুয়ে আগে ব্যাটিং করে, জিম্বাবুয়ে এটা রান করতে পারলে বাংলাদেশের জন্য আবার প্রেশার আসবে।
আমি এই ম্যাচে জিম্বাবুয়ে কি ফেভারিট রাখবো, আপনার মতামত আপনি কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। যারা আগে ব্যাটিং করবে তারা একটা বেনিফিট পাবে, কিন্তু জিম্বাবুয়ে এখানে আমার হিসেবে ফেভারিট থাকবে।